মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। তারপরেও যদি জমি একটু কিছুদিন আগে থেকে জমিটা চাষ করে রাখে, একদম মাপ কত সুন্দরভাবে এদের বলে কৃষক। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আসছি জমি চাষ করতে দিয়ে। অনেকদিন ধরে তীব্র রোদের কারণে জমিতে বৃষ্টি হচ্ছে না দেখে, তারপরও ঘাস প্রচণ্ড পরিমাণ ঘাস জমা হয়েছিল দেখে জমি চাষ করে রাখতেছি যাতে ঘাসগুলো নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। সেই কারণে আজকে জমিতে চাষ দিয়ে নিচ্ছি। এই যে পাওয়ার টিলার বড় ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে। আর এই যে যদি জমিতে কি পরিমাণ ঘাস জমে আছে, এই ঘাসগুলো আসলে শেষ করার জন্য এভাবে জমি চাষ করে রাখা হচ্ছে। এখন এখানে চাষ করা হবে জমি। এই যে জমি চাষ শেষ, এখন আরেকটা জমিতে আমার আরেক জমিতে ছোটো ভাইয়ের জমিতে চাষ করা শুরু হচ্ছে। তো আপনারা যারা এই মৌসুমে ধান চাষ করবেন তারা অবশ্যই একটু 10 দিন আগের থেকে জমিটা চাষ করে রাখতে পারলে ঘাসটা পরিপূর্ণ ঘাসটা হচ্ছে মানে নষ্ট হয়ে যাবে। আগাছাগুলো নষ্ট হয়ে গেলে আপনার জমিটা রুখতে ভালো হবে। এই জন্য এই যে মেশিনতে বৃষ্টি না হওয়ার কারণে এই যে প্রচুর পরিমাণ রোদ, এই যে তীব্র রোদের ভিতরে কোনো আকাশে বৃষ্টি নাই, যার কারণে কল দিয়ে পানি সেচ দিয়ে এই যে জমি চাষ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জমি চাষ দিচ্ছেন, দেখেন কত সুন্দর করে জমিগুলো চাষ করা হচ্ছে। এই যে আমার ছোটো ভাই এই মুহূর্তে জমিতে দেখতেছি আসলে কীরকম পরিমাণে জমি চাষ ভালো হচ্ছে না না হচ্ছে। মাত্র একটা চাষে কত পরিমাণ ব্যাপক পরিমাণ কাদা হয়েছে। তো এটা যদি আরেকটা চাষ করা হয় অনেক পরিমাণ কাদা হবে। এই যে দেখতেছেন আপনারা মোটামুটি ভালো পরিমাণ জমিতে চাষ করা হচ্ছে মাশাআল্লাহ। এই যে মাত্র মানে এত অল্প টাইমে জমিটি চাষ করা হয়, এটা দিয়ে একবারে এটা ধারণার বাইরে। এই যে কী পরিমাণ চাষ হচ্ছে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন। মোটামুটি অনেক পরিমাণ কাটা হয়েছে। যেই পরিমাণ কাদা হচ্ছে আসলে জমিতে মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। তারপরেও যদি জমি একটু কিছুদিন আগে থেকে জমিটা চাষ করে রাখেন তাহলে আগাছাগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে জমিটা মানে হচ্ছে তৈরি করে নেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। এটা মোটামুটি অল্পের ভিতরে জমিটার চাষ শেষ হয়ে গেল। অনেক তাড়াতাড়ি জমিটা চাষ করা হয় এই ইয়ে দিয়ে, ট্রাক্টর দিয়ে। চাষের ভিতরে গরু চলে আসছে, তাই গরুটা সরাই নেওয়া হচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে চাষ। এই যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন, দেখেন আমার পা কিন্তু মোটামুটি
প্রায় 8 থেকে 8 ইঞ্চির মতো গর্ত হয়ে গেছে, কাদা হয়েছে জমিতে। এটা জমি চাষ শেষ, আর একটা জমিতে যাওয়া হবে। জমিটা শেষ হয়ে গেছে, আর একটা জমিতে যাওয়া হবে। দেখুন ভাই, কত সুন্দর করে জমি যে ধান রোপণ করা হচ্ছে। একদম সুতা, কোনো দড়ি ছাড়াই একদম মাপ, কত সুন্দর হবে। এদের বলে কৃষক।